পরবর্তী মুখ্যমন্ত্রী কে? নীরব প্রস্তুতি শুরু বাংলার রাজনীতিতে। একটা প্রশ্ন আজ গোটা বাংলা জুড়ে ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নটা প্রকাশ্যে কেউ বলছে না, কিন্তু রাজনৈতিক করিডোরে, প্রশাসনের অন্দরমহলে, এমনকি দলের ভেতরে বৈঠকেও এই একটা নাম বারবার উঠে আসছে। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আজ আমরা নাম বলবো না সরাসরি, কিন্তু ইঙ্গিত দেব এবং ভিতরের বিশ্লেষণ বলবো, এবং আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন। আর একদম শেষে গিয়ে আপনাদের এই সিদ্ধান্ত নিতে হবে সেটি কে। কেন এখন এই প্রশ্নটা উঠছে? প্রথমে বুঝে নেওয়া যাক এই প্রশ্নটা হঠাৎ কেন। কারণ রাজনীতিতে কিছু প্রশ্ন হঠাৎ ওঠে না, ওঠে পরিস্থিতি তৈরি হয় তখন। গত কয়েক মাসে বাংলার রাজনীতিতে আমরা কি দেখছি? প্রশাসনিক স্তরে বড় বদলি, দলের ভেতরে নতুন মুখের উত্থান, কিছু পুরানো মুখের নীরবতা, দিল্লি থেকে বাড়তি নজর, আর সবথেকে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা। সরকার যখন পরিস্থিতি স্থিতিশীল থাকে তখন উত্তরাধিকার নিয়ে আলোচনা হয় না, কিন্তু যখন আলোচনা শুরু হয় তখন বোঝা হয় দল কিছু ভাবছে। 40 বছরে মোটামুটি আমাদের যে রাজনৈতিকভাবে আমি যা বিশ্লেষণ করেছি, আগামী 15 বছর প্রচণ্ড উত্তাল পড়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গের ওপরে। মোটামুটি আমার সাংবাদিকতার 15 থেকে 20 বছরের জীবনে আমি এই জিনিসটা শিখেছি, মুখ্যমন্ত্রী বদল হয় তিনভাবে: হঠাৎ, সংকটে, নির্বাচনে হেরে, অথবা ধীরে ধীরে প্রস্তুতির মাধ্যমে। বাংলার ক্ষেত্রে এখনও প্রথম দুইটা নেই, কিন্তু তৃতীয়টা একদম। সেটার লক্ষণ স্পষ্ট। উত্তরাধিকার তৈরি হয় কখন? যখন একজন নেতাকে বারবার সামনে আনা হয়, যখন মিডিয়া তাকে ফেস বানানো হয়, যখন দলীয় কর্মীরা তার নাম মুখে আনতে শুরু করে, আর যখন বিরোধীরা তাকে টার্গেট করে। এই চারটে যদি মিলে যায় তাহলে ধরে নিতে হবে দৌড়ে কেউ একজন এগিয়ে আছে। এখন আসি শাসক দলে। তৃণমূল কংগ্রেস একটা ক্যাডার ভিত্তিক দল নয়, একটা তৃণমূল কেন্দ্রিক দল। এখানে একটা সিদ্ধান্তে শেষ কথা, কিন্তু প্রশ্ন হলো এই সিদ্ধান্তের প্রস্তুতি কে নিচ্ছে? গত কিছুদিনে লক্ষ্য করলে দেখবেন একজন নেতা আগের চেয়ে বেশি সভা করছে, কেন্দ্রীয় রাজনীতি তার যাতায়াত বাড়ছে, প্রশাসনিক সিদ্ধান্তে তার ছাপ, আর মিডিয়া তাকে আলাদা গুরুত্ব দিচ্ছে। এতগুলি কাকতালীয় নয়, রাজনীতিতে কাকতালীয় বলে কিছু হয় না। খেয়াল করে দেখুন বিরোধী দলগুলি কাকে আক্রমণ করছে। যাকে আক্রমণ করা হয় সে সাধারণত ভবিষ্যতের মুখ হিসাবে বিবেচিত হওয়ার চান্স অনেকটাই বেশি। কারণ আজকের মুখ্যমন্ত্রী আক্রমণ করে ভোট পাওয়া যায় না, কিন্তু আগামী দিনের মুখকে আক্রমণ করলে ভবিষ্যতের লড়াইটা আগের থেকেই শুরু করা যায়। এটাই হচ্ছে রাজনীতির অঙ্ক। 2026 শুধুই একটা ভোট নয়, এটা বাংলার ক্ষমতার পরবর্তী অধ্যায়। এই নির্বাচন ঠিক করবে নেতৃত্বের ধারাবাহিকতা থাকবে নাকি নতুন কোনো মুখ, নাকি ভেতর থেকেই পরিবর্তন। এখানেই প্রশ্নটা ঘুরে আসে, পরবর্তী মুখ্যমন্ত্রী কে? কিন্তু ধৈর্য ধরুন, এখানেই নাম বলছি না। প্রশাসন কখনো মুখে কথা বলে না, কিন্তু কাজের মাধ্যমে সব ফুটে ওঠে বা বলে দেয়। যাকে নিয়ে ভবিষ্যৎ ভাবা হয় তাকে প্রশাসনিক বৈঠকে রাখা হয়, গুরুত্বপূর্ণ ফাইল দেখানো হয়, সিদ্ধান্তের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। গত 1 বছরে এমন একজনের আমরা দেখেছি যিনি রাজনীতির পাশাপাশি প্রশাসনিক ছায়াতেও হাজির। একটা বড় ইঙ্গিত। মিডিয়া নিজের মতন করে গল্প বানায় না, মিডিয়া গল্প পায়। যখন হঠাৎ করে কোনো নেতার বক্তব্যে বেশি লাইভ হচ্ছে, স্টুডিওতে আলোচনা বাড়ছে, জাতীয় মিডিয়ার নাম উঠছে, তখন বুঝতে হবে পেছনে কিছু একটা চলছে। কারণ রাজনীতিতে আগে নাম বললে খেলাটা নষ্ট হয়। দল চাই ধীরে ধীরে গ্রহণযোগ্যতা তৈরি হোক, বিরোধী দিশাহারা থাকুক, কর্মীরা মানসিকভাবে প্রস্তুত হোক। তাই এখন শুধু ইঙ্গিত চলছে। এতক্ষণে ধৈর্য ধরে শুনেছেন, এবার শেষ প্রশ্ন। আপনি কাকে সবথেকে বেশি দেখছেন সামনে? যার নাম দলের ভেতরে সম্মান পায়, বাইরে বিরোধীদের টার্গেট, দিল্লিতে গ্রহণযোগ্য, আর প্রশাসনের পরিচিতি। হ্যাঁ, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, টিএমসি থেকে, এবং বিজেপি থেকেও আমি বলবো। অবশ্যই একটু অপেক্ষা করুন। একটা কোনো ঘোষণা নয়, এটা ভবিষ্যৎবাণীও নয়, এটা একজন সাংবাদিকদের 4 দশকের অভিজ্ঞতা বা 10 থেকে 15 বছর অভিজ্ঞতার একটা বিশ্লেষণ। বিজেপি থেকেও এইরকম একটা নাম উঠে আসছে আমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী, বা আমাদের শুভেন্দুদা, বিজেপি। এবং তিনি মেদিনীপুরের নন্দীগ্রামের ভূমিপুত্র, সেই বীর শুভেন্দুদার কথা আমি বলছি। আজ সরাসরি নাম কিছু বলছি না, এরম উঠে আসছে এটা বলতে পারি। এবং আপনারা যাকে নির্বাচন করবেন পরবর্তী ভোটের জন্য, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন, সেটা আপনাদের উপরে পুরোটাই থাকলেও কাকে নির্বাচন করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমরা নাক গলাতে পারি না। ভারতীয় সংবিধান অনুযায়ী 326 নম্বর ধারাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে, মৌলিক অধিকারের মধ্যে একটা পড়ে
ভোট অধিকার দান করা, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিজেদের মতন করে দান করতে পারবেন আপনার ভোটটা। এবারে আপনি কাকে দিতে চান এটা আপনার ইচ্ছা। আমি বারবার এটা নিয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে টিএমসি থেকে এবং বিজেপি থেকে সম্ভবত শুভেন্দু অধিকারী, আমি যতদূর আমার অভিজ্ঞতা থেকে আমি শিওর নই, থাকছে। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে বাংলায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও বেশি দেরি নেই, মোটামুটি সময় কাছাকাছি চলে এসেছে। কিছুক্ষণ অপেক্ষা করলে বা কিছুদিন অপেক্ষা করলে আপনারা বুঝতেই পেরে যাবেন। এই নিয়ে বেশি জল ঘোলা আর করছি না। এত পর্যন্তই ভিডিওটি। আমাদের ভিডিওগুলোতে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, কারণ একটা ভিডিও বানাতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, প্রচুর এফর্ট লাগে, এডিট করতে লাগে, ভয়েস দিতে লাগে। যাই হোক, অনেক রাজনৈতিক নেতৃত্বের সাথে লড়াই করতে হয়, বিরোধীদের সাথে লড়াই করতে হয়, কিছু করার নেই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে নিশ্চিতভাবে।